Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটা হচ্ছে রুলস অফ প্যাসেজ ন্যারেশন। কীভাবে আমরা চেঞ্জ করতে পারি তার সেরা একটি উপায় নিয়ে আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson, rules of passage narration or passage narration in English grammar. How to change, how to solve in English grammar. সেরা উপায়টি আজকে তোমরা জানতে চলেছো। আমার সাথে থাকবে বিষয়টি জানতে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার, আমরা বলছিলাম প্যাসেজ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার। হাউ টু চেঞ্জ, কীভাবে সলভ করলে আমরা যে কোনো তত কঠিন ন্যারেশনই থাক আমরা আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হব। আর আমাদের এই প্যাসেজ ন্যারেশনটি সবারই কিন্তু জানা দরকার, স্পেশালি যারা এসএসসি দাখিল ফাইনাল এক্সাম অ্যাডমিশন দেবার 2024 সবারই কিন্তু দরকার। তবে বিশেষ করে এসএসসি দাখিল যারা আছে সবারই ইম্পর্টেন্ট। আজকে আমাদের এপিসোড হচ্ছে 155, 155তম ভিডিও। অর্থাৎ আজকে এই ন্যারেশন থেকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস বিষয়ে জানতে পারবো। সেখানে কী কী রয়েছে সেখানে বন্ধুরা আমরা জানি। বন্ধুরা, বার্থডে থাকলে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, থ্যাঙ্কস থাকলে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, কীভাবে আমরা কনজাংশন ইউজ করবো, নাম্বার পার্সোনাল চেঞ্জ করবো, সে বিষয়টি চমৎকারভাবে আমার সাথেই জানার জন্য থাকবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি? অ্যাঞ্জেল সেড টু কি জায়েদ, হ্যাপি বার্থডে টু ইউ, তোমার কি শুভ জন্মদিন। আমরা কিন্তু কমন এই সেন্টেন্সটি ইউজ করে থাকি। এবার বলছে ইউ আর লুকিং স্মার্ট, তোমাকে সুন্দর দেখাচ্ছে। এবার থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাপ্রিসিয়েশন, তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। এবারে বলছে সেড জুয়াইদ, বুঝলে। এবারে বলছে হোয়ার ইজ নিপা, নিপা কোথায়? উড শি কাম, সে আসবে না। তাহলে এখানে কে বলছিল? অবশ্যই আমাদেরকে বিষয়টি বুঝতে হবে। সেন্টেন্সটি পড়ার মাধ্যমে কার এটা বক্তব্য অবশ্যই সেটা বোঝার চেষ্টা করতে হবে এবং সেভাবে আমাদের চেঞ্জ করতে হবে। সরি, দুঃখিত। ওকে, শি হ্যাজ গান টু ঢাকা উইথ মাদার, রিপ্লাই হি। তাহলে হি বলতে কে বলছিল? এখানে জোয়ায়েদ। ওকে, তাহলে অবশ্যই আমরা বিষয়টি সুন্দরভাবে জানবো। এবারে কি ডিরেক্ট ইনডিরেক্টভাবে আমরা চেঞ্জ করবো, আমার সাথেই থাকবে। তাহলে প্রথমে আমরা দেখো বন্ধুরা, সেটা কি অ্যাঞ্জেল আছে, তার আমরা লিখবো কি ANGE, অ্যাঞ্জেল। এবার কি আমরা জানি বন্ধুরা, শুভ জন্মদিনের শুভকামনা করে। তাহলে সেখানে আমরা সেডের পরিবর্তে আমরা কি লিখতে পারি? WISH, উইশড। তাহলে শুভকামনা জানিয়েছিল, কাকে জানিয়েছিল? এখানে জুয়াইদ। তাহলে WA জুয়াইদ লিখলাম আমরা। এবার কি বলে দিয়েছিল? হ্যাপি, HAPPY, হ্যাপি, BIT বার্থ ডে টু হিম, হিম বলতে কিটা কি জুয়াইদ। তাহলে অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারছি। আরও বলছিল বন্ধুরা, ইউ আর লুকিং ভেরি স্মার্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে কি আরও যোগ করেছিল, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও যোগ করেছিল, কাকে সুন্দর দেখাচ্ছিল। তাহলে এখানে আমরা লিখবো হি বলতে কি জুয়াইদ। তারপর কি জুয়াইদ ওয়াজ লুকিং স্মার্ট, তাকে স্মার্ট বা সুন্দর দেখাচ্ছিল। তার উত্তরে জুয়াইদ তখন কি বলছিল? তাহলে জুয়াইদ তখন কি বলছিল? এখানে WAD জুয়াইদ তখন কি করছিল? থ্যাংক দিয়েছিল, ধন্যবাদ দিয়েছিল। তার আমরা জানি বন্ধুরা যে থ্যাংকস থাকলে থ্যাংকটি হয়। তাহলে থ্যাংকড হিম, হিম বলতে কেটা অ্যাঞ্জেলকে ধন্যবাদ দিয়েছিল। কি এবার ফর,
ফর হিজ, এখানে অ্যাঞ্জেল, এবারে কি অ্যাপ্রিসিয়েশন, প্রশংসার জন্য, অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ প্রশংসার জন্য তাকে ধন্যবাদ দিয়েছিল। এবারে কি হোয়ার ইজ নিপা, কে বলছিল? তাহলে অ্যাঞ্জেল জিজ্ঞাসা করেছিল, ANG অ্যাঞ্জেল। আস্কড মানে কি? আস্ক জিজ্ঞাসা করেছিল, হিম বলতে কাকে? জুয়াইফকে বলেছিল। ওকে, কি বলছিল? যে হয় WH থাকলে তাহলে আমরা সেখানে কি সেটাই কনজাংশন হবে। এবার থেকে নিপার কথা জিজ্ঞাসা করেছিল, তাহলে NIPA নিপা অস, নিপা কোথায় ছিল তাকে জিজ্ঞাসা করছিল। আরও জিজ্ঞাসা করছিল, এন এগেইন আস্কড হিম, তাকে আবার জিজ্ঞাসা করেছিল কি যে ইফ হবে কনজাংশন হিসাবে। আমরা জানি বন্ধুরা, ইয়েস নো কোশ্চেন যদি থাকে তাহলে সেখানে কিন্তু আমরা কি কনজাংশন ইফ বা ওয়েদার ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো শি দিয়ে দিলাম, শি উড নট কাম, সে আসবে কিনা আবার তাকে জিজ্ঞাসা করেছিল। এবারে তার উত্তরে কিরা জুয়ায়েদ কি বলছিল? জুয়ায়েদ told him, okay, that এবার he was sorry, সে দুঃখিত। কেন দুঃখিত? and told him, তাকে বলেছিল, কি বলছিল? যে সে কোথায় গিয়েছিল? ঢাকাতে গিয়েছিল। told that, এখানে she had, এখানে গান টু ঢাকা, এবারে কি উইথ মাদার, মায়ের সাথে সে ঢাকা গিয়েছিল। তাহলে অবশ্যই আমরা সেরা উপায়টি জানতে পারলাম কীভাবে প্যাসেজ ন্যারেশন আমরা চেঞ্জ করতে পারি, সলভ করতে পারি। বিষয়টি অবশ্যই চমৎকারভাবে তোমরা বুঝতে পারছো। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবা, আর কি বিষয় ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মাস্টার হাউসে নিয়মিত একজন মেম্বার হয়ে হওয়ার জন্য রিকোয়েস্ট করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।